নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব আমব্রেলা কাট কুর্তি ফ্রন্ট স্লিটের সাথে ইয়ক প্যাটার্নের সাথে ইয়ক প্যাটার্ন আমব্রেলা কাট কুর্তি ডিজাইন আপনার জন্য আজকে নিয়ে এসেছি। ভীষণ সুন্দর পাফ স্লিভের সাথে আর অপূর্ব দেখতে, মানে এত সুন্দর দেখতে আর পরলেও কিন্তু খুব আরামদায়ক। আমরা নিয়েছি 3 মিটার সাঙ্গানারি কটন ফ্যাব্রিক। তো এই সাঙ্গানারি প্রিন্ট জয়পুরের একটা প্রসিদ্ধ প্রিন্ট। তো সেই প্রিন্টের ওপরে আজকে আমরা তৈরি করব এই রকম সুন্দর একটা কুর্তি ডিজাইন বা ফ্রক কুর্তি ডিজাইনও বলতে পারেন। এখানে 4 ফোল্ড করে আমরা চলি পাটটা 15 ইঞ্চি আমার চলি পাট, তার থেকে 1 ইঞ্চি আমি এক্সট্রা রেখে 16 ইঞ্চি করে এইভাবে 4 ফোল্ড ফ্যাব্রিক আমরা এখানে কাট করে নেব। এই যে ফ্যাব্রিকটা আমরা এখানে 16 ইঞ্চি 4 ফোল্ড ফ্যাব্রিক কাট করছি, এখানে এই ফ্যাব্রিকটা এখানে এই রকম করে এর থেকে আমাদের চলি পাটের পাশাপাশি আমাদের স্লিভও বেরোবে। আমি বলতে ভুলে গেছি, কিন্তু লিখে দিয়েছি আমার 43 ইঞ্চ ফ্যাব্রিকের উইথটা। এবারে দেখুন আমি এখানে আবারও আপনাকে ভালোভাবে দেখাচ্ছি। এখানে একটা দিক ফোল্ডেড, দুটো দিক ফোল্ডেড আর দুটো দিক কিন্তু খোলা রয়েছে। এই 4 ফোল্ড ফ্যাব্রিকের যে দিকটা ফোল্ডেড সাইড সেদিক থেকে আমরা এরকমভাবে মেজারমেন্টটা নেব। তো মেজারমেন্ট যখন নেব আমরা, আপনার পুরো যে শোল্ডারটা তার শোল্ডারের অর্ধেক মানে 8 ইঞ্চি আমার মেজারমেন্ট অনুযায়ী, হাফ ইঞ্চি এখানে ড্রপ দিয়ে দিন শোল্ডার স্লোপের জন্য। তারপর সেখান থেকে নামিয়ে আমরা আরও 8 ইঞ্চি আর্ম হোলের জন্য মার্ক করব। এইভাবে পুরো মার্কিংটা কমপ্লিট করলাম। এরপরে আমরা এখানে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, আপনি 1.5 ইঞ্চি 1 ইঞ্চি লুজিংও দিতে পারেন। এবার এখানে যে কর্নারটা তৈরি হলো সেখানে 1.5 ইঞ্চিতে মার্ক করলাম। আর এবার এই যে দাগটা, এই দাগের মাঝখান একটা মিডল মার্ক করলাম। হাফ ইঞ্চি শোল্ডারটা ধরবো না কিন্তু ড্রপটা দিয়ে এই 3টে পয়েন্টকে এইভাবে রাউন্ড করে জুড়ে দিলেই কিন্তু আমাদের আর্ম রাউন্ড রেডি। এবার ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইভাবে দিয়ে দিলাম। আর 1 ইঞ্চি এখানে দেখুন ওপরে আর্মহোলের নিচ থেকে 2 ইঞ্চি আমাদের ফুল বাস্ট, আমাদের যা বাস্ট লাইন আর আমাদের ফুল বাস্ট লাইনের মার্ক একই থাকে। তো 2 ইঞ্চি নিচে আমি ফুল বাস্টের জন্য মার্ক করলাম। আর এখানটা সোজা রেখে বাকি অংশটা স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দিলাম। 1 ইঞ্চি আমরা এখানে কর্নার করে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার এখানে আমরা ফ্রন্টের ডেপথ নেব 0.75 ইঞ্চ। এইভাবে কমাতে কমাতে বাড়িয়ে আবার বাড়াতে বাড়াতে কমিয়ে দিলাম। এবার আমরা এখানে নেকের উইথ নিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে আমরা শোল্ডার স্লোপের সাথে এটা মিলিয়ে দিলাম। আমাদের এখানে মার্কিং কিন্তু একদম কমপ্লিট। এবারে এই পর্যন্ত আমরা যতটা মার্ক করেছি আমরা ব্যাক আর্মহোল থেকে কাটিংটা স্টার্ট করব। প্রথমে ব্যাক আর্মহোল এবং সমস্ত লুজিং দিয়েই কাট করেছি, তাই একদম দাগ বরাবর আমরা এখানে কাট করব। আমরা এখানে যে ভেতরে 2 ইঞ্চি যেটা মার্ক করেছিলাম, যেটা মার্ক এখানে দেখাইনি, বলে দিলাম আপনাকে। তো সেইভাবেই কিন্তু আপনি স্টিচ করবেন। আমিও দেখিয়ে দেবো স্টিচিং কিভাবে করবেন। এখানে একটা আপনি ছোট কাট করুন, এখানে ফিটিংসের জন্য কাট করুন, নেকের এখানে কাট করুন। এই 3টে জায়গায় নচ দিতে কিন্তু ভুলবেন না। এবার আমরা একটা পোর্শনকে মাঝখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম, আমাদের ব্যাক পার্টটা সরে গেল। এবার আমরা ফ্রন্টে ডেপথটা এরকমভাবে মার্ক করে কাট করে নিলাম। এবার বাকি যে ফ্যাব্রিকটা রয়েছে সেটাকে আমরা প্রথমে 2 ফোল্ড করলাম। 2 ফোল্ড করছি, একদম কিনারার সাথে কিনারা মিলিয়ে 2 ফোল্ড করব। তারপর এই একটা সাইডকে আমরা আরেকটা সাইডের সাথে ডায়াগোনালি এইভাবে মিলিয়ে দেব, কোনাকুনি করে এভাবে মিলিয়ে দেব। কিন্তু এই রকম টান টান করে কোনাটা মেলাবেন যেন একটা সুন্দর রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যায়। এই রেক্ট্যাঙ্গেলটার ওপরে যে দিকটার ফোল্ডের সাইড সেই দিক একদম টান টান করে করবেন। আর ফোল্ডের সাইড এবার দেখুন আমরা চলি পাটটা নেব, চলি পাটের ফোল্ডের সাইড আর আমাদের এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি করেছি সেই ট্রায়াঙ্গেলের একদম ফোল্ডেড সাইডটা একসাথে মেলাটা দরকার। এবার আমরা এইভাবে মিলিয়ে একটা মার্ক করব। লুজিং যেটা নিয়েছি 2 ইঞ্চি, সেখানে আমরা 1 ইঞ্চি লুজিং নেব, এর থেকে বেশি নেবার দরকার নেই। এবার এখানে ওয়েস্ট লাইনে মার্ক করলাম। আমি এখানে 30 ইঞ্চি এই লেন্থটা নেব, আমাদের স্কার্ট লেন্থ, আমব্রেলা স্কার্টের লেন্থ নেব আমরা 30 ইঞ্চি। এইরকমভাবে ইঞ্চি টেপকে ওপরের দিকে একবার সরাবো, আবার নিচের দিকে সরাবো। আমার এখানে ফ্যাব্রিকের উইথটা খুব বড় ছিল, তাই জন্য আমার এখানে আমব্রেলা কাট ঘেরে কোনো রকম জয়েন্ট পড়ছে না, একদম সুন্দরভাবে আমব্রেলা কাট ঘের কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে। দেখুন আপনিও যদি এরকম অনেকখানি বড় ফ্যাব্রিক নেন তাহলে পরে আপনারও জয়েন্ট পড়বে না। আমি একবার ওপর দিক থেকে ইঞ্চি টেপকে সরাচ্ছি আর সেইভাবেই কিন্তু আমি নিচের দিক থেকেও সরাচ্ছি, নিয়ে 30 ইঞ্চিতে গোল করে একটা সমানভাবে মার্ক করে দিলাম। এবার আমরা এই দাগ বরাবর এখানে স্কার্ট পার্টটাকে কাট করে নেব।
একদম প্রপার দাগ বরাবর এখানে আমব্রেলা স্কার্টকে মার্ক করে কাট করে নিন। আপনার আমব্রেলা কাট ঘের কোথাও ঝুলে যাবে না, সুন্দর প্রপার ফিটিংস হবে, দেখতেও ভীষণ ভালো লাগবে। যেখানে যেখানে অসমান হয়েছে তাকে একদম সমানভাবে মার্ক করে কাট করে দিন। এবারে দেখুন আমরা এই ওপরের দিকে ওয়েস্ট লাইনে 1/2 ইঞ্চি ওপরের দিকে একটুখানি ফ্যাব্রিক বাড়িয়ে কাট করব, একদম দাগ বরাবর কাট করব না। এবার এখানেও আমরা এখানে একটা মার্ক করব কাট করে, এখানে আমাদের জুড়বার সুবিধা হবে, তাই জন্য দেখুন আমাদের কত বড় ঘেরটা বেরিয়েছে। এবার আমরা কি করছি দেখুন, আমাদের এখানে এই ঘেরটাকে আমরা এই যে সাইডের যে অংশটা রয়েছে সেখানে আমরা স্লিট তৈরি করব। আমরা কিন্তু ঘেরটাকে মাঝখান থেকে কেটে দিইনি, এই যেখানটায় ধারটা ছিল একটা দিক খোলা সেখানে আমরা এই যে সোজা দিকটা নিচ্ছি, এই ফ্যাব্রিক স্ট্রিপের সোজা দিকের ওপরে আমরা এই সোজা দিকটাকেই এভাবে রাখছি। এটা কিন্তু আমার ফ্যাব্রিকটার রাইট সাইড, এই রাইট সাইডের সাথে রাইট সাইড মিলিয়ে এইরকমভাবেই দুটোরই সোজা দিক আমার দিকে ফেস করে আছে। এইভাবে কিনারা বরাবর আমরা এই প্ল্যাকেটটাকে স্টিচ করে নিলাম। এটাই ওপরের অংশটা, তাই জন্য এরকম বাঁকা রয়েছে। এবার এখানে একটা ফোল্ড করব, করে এই স্টিচিং লাইনের ওপর দিয়েই আমরা এইখানটা এই প্ল্যাকেটটাকে স্টিচ করব। খেয়াল রাখতে হবে কোনো ফ্যাব্রিককেই আমরা টানবো না, তাহলে কিন্তু এটা আমব্রেলা কাট ঘের, এটা কিন্তু একদম বেঁকে যাবে আর আপনার সেলাইটা দেখতে ভালো লাগবে না। একদম প্রপার আস্তে আস্তে করুন। আমাকে ভিডিওটা আপনাকে দেখাতে হচ্ছে বলে আমি একটু তাড়াতাড়ি করে আপনাকে শিখিয়েছি, আপনি কিন্তু তাড়াতাড়ি করবেন না, ধীরে সুস্থে আস্তে ধীরে সেলাই করুন, তাহলে পারে আপনার সেলাইটা একদম পারফেক্ট হবে। তো এইভাবে আমরা এখানটা এতটা স্টিচ করে নেব। এখানটা আপনার মনে হতে পারে যে অন্য পাশটা কুচকে গেছে, কুচকাবে না। এখানেও আমরা এখানে একটা টপ স্টিচ দেবো, আর সেই টপ স্টিচের সাথে সাথে আমরা এখানে একটা লেস অ্যাটাচ করব। লেসের মধ্যে দেখুন একটা কার্ভ ডিজাইন তৈরি করা রয়েছে, সেই কার্ভ ডিজাইনটা আমরা ভেতর দিকটাতে রাখছি। এই কার্ভ ডিজাইনটাকে আমরা ভেতর দিকে রাখবো, আর একটুখানি সাইডে ব্লু ফ্যাব্রিকটা পাইপিংয়ের মতন বার করে রাখবো। এবার অন্য পাশটাতে যে আরেকটা মেন যে ফ্যাব্রিকের সাথে যে অংশটা সেলাই করেছি সেখানটাতেও এই ফ্যাব্রিকটাকে রাখবো, দুটো কার্ভ দিক আমরা মুখোমুখি রেখে, এবং এক্ষেত্রে ব্লু ফ্যাব্রিকটা যেন পাইপিংয়ের মতন একটুখানি বেরিয়ে থাকে সেইটা মাথায় রেখে এভাবে স্টিচ করব। দেখতে ভীষণ ভালো লাগবে, মনে হবে আপনি কোনো পার বা লেস অ্যাটাচ করেছেন অন্য রকমের। তো এখানে এই লেসটা খুব সরু, এর দুটো দিক সেলাই করতে লাগে না, এই একটা লেস দিয়ে একবার স্টিচ করলেই আপনার একই সাথে সুন্দরভাবে স্টিচ হয়ে যাবে। আমরা ফ্রন্টে যে স্লিট তৈরি করছি এই আমব্রেলা কাট কুর্তির, তার এই স্লিটটা আমরা এভাবেই ডিজাইন করলাম। এবারে কি করে আমরা এটাকে ফ্রন্টটাকে বন্ধ করব। দেখুন এখানে আমরা ওপরের থেকে একদম নিচে 15 ইঞ্চিতে মার্ক করলাম, মার্ক করার পর নিচে 11 ইঞ্চি আমাদের স্লিটটা খোলা থাকছে, কিন্তু এখানে 1 ইঞ্চি মতন বা 1.5 ইঞ্চি মতন ফোল্ড হয়ে যাবে, তাই ওটা 10 ইঞ্চি স্লিট হয়ে থাকবে। এবার এটা স্ট্রেট স্ট্রিপ নিয়েছি 4 ইঞ্চি চওড়া, এটাকে ওপর দিক থেকে একটু ফোল্ড করলাম, আবার এইভাবে ডাবল ফোল্ড করে আমরা এখানটাতে এই স্লিটের এই ফ্যাব্রিকের ওপরে এই স্লিটটাকে স্টিচ করব। দেখুন এইখানে আমরা নিচের দিকেও ফোল্ড করে দিলাম, যে যতদূর আমাদের স্লিটটা রয়েছে ফ্যাব্রিকটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে দেখুন এই যে লেসটা তৈরি করেছি এই লেসের ওপর দিয়েই কিন্তু আমরা স্টিচ করে এটাকে একদম সিল করে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর আমাদের এরকম ভাবেই কিন্তু প্ল্যাকেটও তৈরি করা যায়। ভীষণ সুন্দর আমাদের স্লিট কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা নেক ডিজাইন তৈরি করব। এর জন্য ফোল্ডেড ক্যানভাস নিয়েছি। ফোল্ডেড ক্যানভাসটা যে আমি নিয়েছি সেখানে দেখুন আমি 4.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি একটা ফোল্ডেড হবার পর এটার মেজারমেন্টটা এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। এখানে না সাদা ক্যানভাস বলে মাঝে মাঝে একটু আলোর রিফ্লেকশন আছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিন। এবারে দেখুন আমি এখানে মার্ক করলাম আমার নেকের উইথটা, এটা হলো 3 ইঞ্চি। আপনার ক্ষেত্রে এটা ছোট বা বড় হতে পারে। এবার আমরা নেকের লেন্থের জন্য প্রথমে মার্ক করব এখানে 4 ইঞ্চিতে। 4 ইঞ্চিতে মার্ক করার পর আমরা 2 ইঞ্চিতেও মার্ক করব। এবার আমরা একটা গোল রাউন্ড নেক তৈরি করব। একদম সুন্দরভাবে গোল রাউন্ড নেক আমরা এখানে তৈরি করছি। রাউন্ড নেক তৈরি করে নেওয়ার পরে আমরা এখানে একটা ভি স্লিট তৈরি করব। এরকম ভেতরে 1/2 ইঞ্চিরও কম মতন আমরা গ্যাপ দেব এবং একটা ভি স্লিট তৈরি করব। দেখতে এটা ঠিক ভি স্লিট না, জাস্ট স্লিটের মতনই দেখতে লাগবে, কিন্তু কাট করতে হবে এরকম হালকা ভি করে। এবার আমরা এখানে 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি যতটা আপনি চাইছেন, আমি এখানে 1.5 ইঞ্চি মতন একটা কোনা করে মার্ক করলাম। আর এখান থেকে এই পোর্শনটাকে এরকম তলার দিকে ইয়কটাকে আমি এরকম রাউন্ড শেপ দিয়ে নিলাম। একে ইউ শেপও বলে অনেকে, ওভাল শেপ বলে অনেকে, এইরকমভাবে আমরা এই শেপটা দিয়ে নিলাম। রাউন্ড একটা শেপ এখানে দিয়ে নেব।
এইভাবে আমরা দাগ বরাবর এই শুধুমাত্র এই পোর্শনটাকেই কিন্তু আমরা এখানে কাট করব। দেখবেন আপনার ইয়কের এই রাউন্ডটা যেন ঠিকঠাক প্রপারভাবে হয়, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু এই রকমভাবে আমরা এখানটাতে মার্ক করে নিয়েছি। এবার আমরা দাগ বরাবর আমরা এটাকে কাট করে নেব। আমরা শুধুমাত্র এই যে আমাদের ইয়কটার জন্য এই তলার দিকের যে রাউন্ড শেপটা তৈরি করেছি শুধু এখানটাই কাট করব, ওপরের নেকটা আমরা এখন কিন্তু কাট করব না। এইভাবে আমরা ইয়কটার জন্য এই ক্যানভাসটাকে রেডি করে নিয়েছি। এবার ক্যানভাসটাকে আপনি যে আপনার মনের মতন কোনো একটা ফ্যাব্রিকে কাট করবেন। এই দেখুন এখানে এই যে অংশটা এইখানটা এইভাবে কাট করতে হবে। এটাকে কাট করে নেবার পরে এখানটা পিন দিয়ে আটকে নিয়েছি। এবার রাউন্ডটা কাট করলাম, তারপরে ভিটা কাট করব। এখানে এই রকম করে আমরা সুন্দরভাবে আমাদের নেকের জন্য যে ক্যানভাস রেডি করছি ইয়ক প্যাটার্নের জন্য, ইয়কের জন্য তৈরি করলাম এই ক্যানভাসটাকে। এবার এটাকে আয়রন করে এইভাবে আটকে নিন। যে ফ্যাব্রিকটাতে যখন আপনি আটকাবেন সেই ফ্যাব্রিকটাকেও একটু আয়রন করে নিয়ে তার ওপর এটাকে এইভাবে আয়রন করুন। তাহলে আপনার এই ইয়কটা সুন্দর টান টান দেখতে লাগবে। আর ফ্যাব্রিকটা কুচকে থাকলে তাহলে কিন্তু সেই ফিনিশিংটা কিন্তু আসবে না। এবার আমরা কিছুটা ফ্যাব্রিক রেখে এই পোর্শনটা কাট করে নিয়েছি বড় ফ্যাব্রিকটা থেকে। সেই অংশটা এরকমভাবে রাউন্ড অংশগুলোতে এইভাবে আমরা এটাকে ধার বরাবর স্টিচ করছি। একটু একটু অংশ আমরা এইভাবে স্টিচিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানটা স্টিচ করে দিচ্ছি। এইভাবে স্টিচ করা হয়ে গেল। এবার আমরা কি করব, এর মিডলটাকে এরকম মাঝখান দিয়ে ফোল্ড করে মার্ক করব। এই মিডল পয়েন্টটা আমরা এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নিলাম। এবারে এই যে রাউন্ড নেকটা দেখুন ক্যানভাসটা এরমভাবে ধরলে পারে দেখা যাচ্ছে, তো সেখানে আমি এই রাউন্ড নেকটাকেও হালকা হালকা করে দাগ দিয়ে নিলাম। এবার এই রাউন্ড নেক আর এই ভি স্লিট এটাকেও আমি মার্ক করে নিলাম। এবার আমরা এইটাকে মাথায় রেখে এখানে আমরা স্ল্যান্ট ওয়েতে এই ভি পয়েন্টটাকে মাথায় রেখে এইভাবে আমরা দাগ বরাবর এক ইঞ্চি গ্যাপ রেখে আমরা এখানে একটা ডিজাইন ক্রিয়েট করব। এইভাবে আমরা সুন্দর একটা নেক ডিজাইনের জন্য এই রকমভাবে স্ল্যান্ট ওয়েতে কতগুলো দাগ দিচ্ছি। আপনি খেয়াল করে দেখুন আমাদের নেকটার ওই পোর্শনটা কিন্তু বাদ যাচ্ছে, আর এখানে যে অংশটা সেই অংশটাও বাদ যাচ্ছে। এইভাবে আমরা কিন্তু উপরে আর নিচে দাগ দিয়ে এটাকে ভাঁজ করে আবার ট্রেস করে নিলাম। এই যে আবছা আবছা চকের দাগগুলো এলো, সেই দাগটাকে আবার আমরা চক দিয়ে দাগ করে মার্ক করে নিলাম, নাহলে আমাদের ডিজাইন করবার সময়তে অসুবিধা হবে এবং আপনাকেও আমি ভালো করে বোঝাতে পারবো না। এইভাবে আমরা একটা সুন্দর কিন্তু ইয়ক তৈরি করছি। আপনার নিশ্চয়ই ভালো লাগছে, তাহলে লাইক দিতে ভুলবেন না। এই দেখুন এই যে সরু লেসটা ডিজাইন করেছিলাম এটাকেই এখানে ব্যবহার করব। এখানে আমরা এই লেসটাকে দেখুন এর কালারটা আমার এই যে ফ্যাব্রিকটার যে ইয়েলো কালারটা তার সাথে বেশ সুন্দরভাবে চলে যাচ্ছে, তাই জন্য এই লেসটাকে আমি বেছেছি। আর এটা সরু একটা লেস। এবার এখানে একটা ভি ক্রিয়েট করতে হবে। লেস দিয়ে ভি ক্রিয়েট করা বা ভি নেক ডিজাইন এখন কিন্তু ভীষণ পপুলার, তাই রাউন্ড নেকের মধ্যে ভি নেককে কী করে ইনক্লুড করা যায় সেটাও আমি এভাবেই আপনার সাথে শেয়ার করলাম। দেখুন এখানে আমি ভি তৈরি করব, যতগুলো জায়গায় আমি এখানে দাগ দিয়েছি আপনি খেয়াল করে দেখুন আমি কিভাবে প্রত্যেকটা ভিকে রেডি করছি। যদিও আমি সবকটা আপনাকে শেয়ার করিনি, কারণ একঘেয়ে লাগবে, আপনার দেখতে ভালো লাগবে না। এই প্রথমটা দেখালাম, তারপরেও দেখুন আবার আমি দেখাচ্ছি। এইভাবে আমরা একদম দাগ বরাবর কিন্তু স্টিচ করব, যেন এইখানে লেস স্টিচ করার সময় বারবার মেশিন থেকে সরে যায়, সেটা মাথায় রেখে স্টিচ করবেন সাবধানে। আর এইবার এরকমভাবে ফোল্ড করছি, ভিয়ের মতন করে আঙুল দিয়ে চেপে ধরে এখানটা ভালো করে স্টিচ করে আবার মেশিনে ছুঁচকে লক করে দিচ্ছি। দিয়ে যদি কোনো জায়গায় অসমান থাকে সেটাকে কিছু টুলস দিয়ে সেটাকে বসিয়ে দিয়ে আবার এখানটা স্টিচ করছি। আমাদের খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে ভি ইয়ক কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। রাউন্ড ইয়কের মধ্যে ভি শেপ একটা ডিজাইন, ভীষণ প্রিটি দেখতে লাগবে আর ভীষণ ট্রেন্ডি এই নেক ডিজাইনটা। এইরকমভাবে কয়েকটা নেক ভি আমি আপনার সাথে শেয়ার করেছি। একদম শার্প ভি তৈরি করবেন, একদম পয়েন্টেড ভি কিন্তু তৈরি করবেন লেস দিয়ে, ভীষণ সুন্দর দেখতে লাগবে। আপনি যেভাবে থাম্বনেলে দেখলেন ঠিক সেই রকমই আপনার ভি কিন্তু রেডি হয়ে যাবে। আপনিও পারবেন এত সুন্দর করেই নেক ডিজাইন তৈরি করতে। তো এইভাবে আমরা প্রত্যেকটা জায়গায় চকের দাগগুলো বরাবর তৈরি করে নিয়েছি। এবারে আমরা কি করব, অস্তর লাগিয়ে নিয়েছি বা লাইনিং লাগিয়ে নিয়েছি আমাদের এই দাগ বরাবর যেমনভাবে লাগায় ঠিক সেইভাবেই আমি এইভাবে আপার পার্টের ফ্রন্ট পার্টটাকে এইভাবে লাগিয়ে নিয়েছি। আর
ব্যাক পার্টটায় আমরা কি করব, দেখুন এই রকমভাবে আস্তর লাগানোর জন্য পিন দিয়ে প্রথমে মাপ করে কেটে নিয়েছি, আর পিন দিয়ে সমস্ত দিকে আমি এইভাবে দাগ মানে আটকে নিলাম ফ্যাব্রিকের সাথে দিয়ে, আর কি দাগ বরাবর স্টিচ করে নিলেই হয়ে গেল। মানে এরকম ফ্যাব্রিক দুটোকে একসাথে স্টিচ করলেই আমাদের লাইনিং লাগানো কমপ্লিট। তো লাইনিং অ্যাটাচ করা কিভাবে করতে হয় সেটাও আমি এভাবেই আপনার সাথে শেয়ার করলাম, পরে আরও ডিটেলসের সাথে শেয়ার করবার ইচ্ছা রইল। এবারে দেখুন আমরা এখানে নেক তৈরি করব, এটা আমাদের ফ্রন্টটাকে এভাবে স্টিচ করে সরিয়ে রাখবো। এবার ব্যাক নেকের ক্ষেত্রে কি করব, আমরা আস্তরের যে ফ্যাব্রিকটা লাইনিং ফ্যাব্রিককে ভাঁজ করে রেখেছি, আর আমাদের যে ফ্রন্ট ব্যাক পার্টটা সেটাকেও ভাঁজ করে রেখে আমরা এখানে 3 ইঞ্চি নেকের উইথটা মার্ক করলাম। এখানে ব্যাক নেকের যে লেন্থটা সেটা নিচ্ছি 3.5 ইঞ্চি, সেখানে মার্ক করব এবং এখানে একটা রাউন্ড নেক তৈরি করব। এবার এই দুটো নেক পোর্শনকে আপনি একটুখানি পিন দিয়ে সেট করে নিতে পারেন। আমি এভাবে হাত দিয়ে চেপে ধরে এখানে নেকটাকে কাট করলাম একই সাথে। যেভাবে আমরা ফ্যাব্রিক স্ট্রিপ দিয়ে নেক তৈরি করি ঠিক সেই রকমভাবে আস্তারকে ফ্যাব্রিকের মতন স্ট্রিপের মতন ইউজ করব। আর এইভাবে এর ওপর দুটো এটাকে উল্টো করে রাখবো, দুটো উল্টো দিক এইভাবে মানে সোজা দিকের ওপরে এভাবে রাখবো। দেখুন দুটো সোজা দিক এভাবে ফেস করে থাকবে, আর এইভাবে পিন দিয়ে মাঝখানটা আটকে নিয়েছি। এবার রাউন্ড ওয়াইজ আমরা এখানে স্টিচ করে নেব, পুরো রাউন্ডে আমরা সমানভাবে স্টিচ করে নেব। আমার রাউন্ড ওয়াইজ স্টিচ করা হয়ে গেছে, ছোট ছোট কাট করছি যেন আমাদের স্টিচটা কাট করা না হয়ে যায়। এইভাবে স্টিচ করে নিয়ে আমরা এবারে টার্ন করে নেব। এখানে একদম কিনারার একটা স্টিচ আপনি এখানে দিয়ে নিতে পারেন এইরকমভাবে, তাহলে ইজিলি এটা টার্ন হয়ে যাবে ইনভিজিবল স্টিচের মাধ্যমে, যদিও আমিও তাই করেছি। করার পর এখানে দেখুন এটা ইজিলি টার্ন হয়ে গেছে। দেখুন এরকমভাবে স্টিচ করেছি, এখানটায় ছবিটা একটুখানি অস্পষ্ট এসছে। এবার এটাকে টার্ন করলেই আমাদের ইজিলি এটা রেডি হয়ে গেছে। এবার বাকি রইল আমরা আমাদের ফ্রন্ট পার্টটা কি করে রেডি করব। এখানে মিডিলটা, এটা আমাদের মিডিল, সেটা আপনাকে বুঝিয়ে দিলাম। এবার এখানটা আমরা এটাকে উল্টিয়ে নেব, মানে এই ফ্রন্ট পার্টের এখানে আমরা এটা বসাবো। তো এখানেরও আমরা এখানে মিডিলে একটা ছোট কাট করে মার্ক করে নেব। আর এই হচ্ছে ফ্রন্ট পার্ট, তার ব্যাক পোর্শনটা। এই ব্যাক পোর্শনেও আমরা একটা ছোট কাট করলাম। এই দুটো কাটিং পয়েন্টকে এক করে পিন দিয়ে আটকে নেব। এবং আরও একটা টিপস দেখুন ভালো করে, এখানটা ভালো করে ছবিটা আসেনি যদিও, একদম এই ভিগুলো যেন মিডিলে থাকে সেই ব্যাপারটা মাথায় রাখবেন। এই দুটো সাইডে মার্ক করবেন, পিন দিয়ে আটকে নেবেন, মাঝখানেও পিন দিয়ে আটকে নেবেন। আর একটা ব্যাপার চেক করবেন, দুপাশের এই যে শোল্ডারের যে অংশটা যেন আপনার সমান মাপ করে থাকে, এদিকেও যতটা রয়েছে ওদিকেও ততটাই যেন থাকে, সেটা মাথায় রাখবেন। তাহলেই আপনার একদম প্রপার ইয়ক মিডিলে চলে গেল। এবার আমরা এখানে ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব, পয়েন্ট অনুযায়ী একদম পয়েন্টে গিয়ে মেশিনে ছুঁচকে লক করে দিয়ে পুরোটা টার্ন করে নেব। আর এখানে এই স্লিটটাকে কমপ্লিট করে আবারও আরেকটা সাইডে রাউন্ড নেককে কমপ্লিট করে নেব। এইভাবে ইজিলি আপনি নেক তৈরি করতে পারবেন। এবার দেখুন আমরা এই প্যাচটা ভেতর থেকে এই এক্সট্রা ফ্যাব্রিকে কেটে বাদ দিয়ে দেব, আর ছোট ছোট কাট করব, করে আমরা এখানে এটাকে টার্ন করে নেব। ছোট ছোট কাট করে নিচ্ছি এরকমভাবে, আর একদম স্লিট পর্যন্ত কাট করব যেন আমাদের সেলাই কেটে না যায়, সেটা খেয়াল রাখবেন। আর এইভাবে টার্ন করবেন। আর একটা না, আমি এখানে যে পেইন্ট ব্রাশগুলো হয় আমরা তুলি দিয়ে আঁকি, সেই তুলিটার পিছনের অংশটা দিয়ে আমি এইভাবে এটাকে টার্ন করে নিয়েছি। টার্ন করে নিয়ে আমি এখানে একটা টপ স্টিচ দিয়েছি। খেয়াল রাখবেন আপনার প্যাচ যে রঙের সেই রঙের কিন্তু সুতো এখানে ব্যবহার করতে হবে। একদম কিনারা বরাবর আপনি এখানে টপ স্টিচ ব্যবহার করুন। যখন করবেন তখন তলার দিক থেকে ফ্যাব্রিকটাকে একটু টেনে নিয়ে ভালো করে বসিয়ে নেবেন, যেন পিঙ্ক ফ্যাব্রিকটা দেখা না যায়, শুধুমাত্র এই ব্লু ফ্যাব্রিকটাই থাকবে। এই দেখুন আমি ভেতর দিক থেকে টান টান করে নিচ্ছি। এটা অনেক সময় আয়রন করলেও ঠিক হয় না, আর এতটা লেস লাগানো আছে, আয়রন করলে আমার এই লেসগুলোর ক্ষতি হতে পারে, তাই আমি এইভাবে এটাকে বসাচ্ছি। এইভাবেও সুন্দরভাবে ইজিলি কিন্তু বসিয়ে নেওয়া যায়। দেখুন কি সুন্দরভাবে এটা বসে গেছে। এবার আমরা একটা হোয়াইট লেস নিয়ে এর কিনারা বরাবর এখানটা স্টিচ করে নেব। আমরা লেসের কালারের সুতো লাগিয়ে নিয়েছি, মানে হোয়াইট সুতো, আর এখানে এই কিনারা বরাবর লেসটাকে অ্যাটাচ করছি। লেসের কিনারা আর আমাদের প্যাচের কিনারা দুটোকে একদম মিলিয়ে আমরা এখানে গোল করে এখানে স্টিচ করছি। খেয়াল রাখতে হবে এরকম একটা কোনো আপনি লেস বাছুন যেটা এরকম রাউন্ড ও নেকের মধ্যে সুন্দরভাবে গোল করে ঘুরে যাবে, কুঁচকে যাবে না।
আমিও ঠিক সেই রকমভাবেই চারদিকে পিন দিয়ে আটকে নিয়েছি যাতে ইয়কটা সরে নড়ে না যায়। আর এইভাবে রাউন্ড ওয়াইজ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিন্তু এখানে স্টিচটা কমপ্লিট করছি। ভীষণ সুন্দর আমাদের ইয়ক প্যাটার্ন কুর্তির নেক ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে। না, এখানেই শেষ নয়, এরপর কার্ভ ওয়াইজ আপনাকে যেরকমভাবে কার্ভটা গেছে আমার এই লেসটার, সেই রকমভাবেই আপনাকে কিন্তু এই কার্ভ সাথে কার্ভটা মিলিয়ে আপনাকে স্টিচ করতে হবে। এই ধারটাতেও, এই ধারটাতে এই কার্ভের সাথে কার্ভ মিলিয়ে এই রকম জিগজ্যাগ ওয়েতে আপনি হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্টিচটা করে নিন। এইভাবেই কমপ্লিট আমাদের ইয়ক তালে তৈরি হয়ে গেল। এবারে আমরা শোল্ডারটা জয়েন্ট করব। এটা একটা লাইনিং কুর্তি ডিজাইন। লাইনিং কুর্তি ডিজাইনে কী করে আপনি শোল্ডার জয়েন্ট করবেন তার জন্য আপনি আমার শর্ট ভিডিওটা দেখে নিতে ভুলবেন না, সেখানে আমি শেয়ার করেছি। এখানে ভিডিও অনেকখানি বড় হয়ে যাচ্ছিল। এখানে আমি পাফ স্লিভ তৈরি করেছি, সেখানে এই বর্ডারটা ইউজ করেছি। এই ভিডিওটা আপনি এই ভিডিওর পাবলিশিংয়ের পরেই দেখতে পাবেন, সেটাও দেখে নিতে ভুলবেন না যদি আপনি এই পাফ স্লিভটা দেখবেন মনে করছেন। এবারে আমরা এই স্লিট অনুযায়ী এই রকম স্লিটটাই মিডলের সাথে মিলিয়ে আমরা এই দুটো পার্ট, আপার পার্ট এবং চলি পার্টকে জুড়ে নেব। তো কিভাবে জুড়বো দেখুন, আমরা এখানে এই ফ্রন্টের এই যে স্লিটটা, এই স্লিটের সাথে স্লিটটাকে মেলাচ্ছি আমাদের এই ফ্রন্টের কাটটার সাথে। যখন আমরা কাট করেছিলাম, এখানে কাট করেছিলাম একটা, সেই কাটের সাথে মিলিয়ে নিলাম, নিয়ে পিন দিয়ে সব জায়গায় আটকে আটকে যাচ্ছি। তো এইভাবে পিন দিয়ে আটকে আটকে আমরা এখানে স্টিচ করব। আর পুরোটাই রাউন্ডটাই আমরা কিন্তু স্টিচ করে নিয়েছি, নিয়ে এই রকমভাবে আমরা স্টিচ করব। আর এখানে আমরা দেখুন, আমি আপনাকে দেখিয়েও দিচ্ছি দুটো পার্টকে কিভাবে আপনি জয়েন্ট করে স্টিচ করবেন। এইখান থেকে স্টিচিংটা শুরু হয়েছে, আর এইভাবে রাউন্ড ওয়াইজ আমরা কিন্তু পুরোটাই স্টিচ করব। এই রকমভাবে আমরা এখানে পাফ স্লিভটাকে জুড়ছি। প্রথমে এখানে আমরা পাফ স্লিভটা কি করে জুড়বেন সেটা দেখিয়েছি, কি করে পাফ স্লিভ জুড়তে হয়। একদম আমরা যে শোল্ডারের পয়েন্টটা সেখানটাতে মিলিয়ে ধরেছি, ধরে এভাবে পাফ স্লিভকে এভাবে স্টিচ করছি। একদম এই রকমভাবে যদি আপনি পাফ স্লিভকে স্টিচ করেন তাহলে শোল্ডারের কাছে কোথাও আপনার কুচকেও যাবে না, অথচ দেখতে ভীষণ সুন্দর প্রিটি লাগবে। পাফ স্লিভ ডিজাইন ভীষণ ফ্যাশনের ট্রেন্ড, অবশ্যই করুন। এবারে দেখুন, আমরা এখানে আমাদের যে এটা এখানে কি বলবো, আমাদের ফিটিংস মার্কিং বলে এটাকে। এই ফিটিংস মার্কিং যেখানে আমি 2 ইঞ্চি বেশি নিয়েছিলাম সেটা হচ্ছে এই 2 ইঞ্চিটা। তো এখানে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আপনি যতখানি এক্সট্রা নিতে চাইছেন সেটা নিন। এখানে ছুঁচকে লক করে দিন, ভালোভাবে দুবার করে স্টিচ করুন প্রথম অংশটাতে, আর এইভাবে পুরোটা বাকিটা স্টিচ করুন। তবে এই যে স্টিচটা আমি করছি এটা কিন্তু আপনাকেও দুবার করে স্টিচ করতে হবে, কখনোই একবার স্টিচ করবেন না, দুবার করে স্টিচ করবেন। ইন্টারলক করবার দরকার থাকলে সেটাও করে নেবেন। এই রকমভাবে আমরা এইখানটায় আমাদের ফুল ভাস যেখানটাতে রয়েছে সেখানে 2 ইঞ্চি বরাবর সোজা এটা সেলাই করব, তারপর কোমরের কাছে কার্ভ করে স্টিচ করব। এইভাবেই দুটো পা স্টিচ করে নেব। এই যে আমাদের মিডল পোর্শন, আর এটা হচ্ছে আমাদের স্লিটের মিডল পোর্শন, এই দুটো পোর্শনকে পিন দিয়ে আটকে নিলাম। আটকে নেবার পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এখানে পুরো রাউন্ডটা এইভাবে পিন দিয়ে আটকে নেব এবং স্টিচ করব। দেখুন, এইভাবে টানাটানি না করে একদম দেখুন, এখানে একটা কাট তৈরি করেছিলাম মিডিলের, সেই দুটো কাট এখানে দুটো পাশে পড়বে। এখানে কাটগুলো আমি এই দুপাশে এইভাবে মিলিয়ে ধরে পিন দিয়ে আটকে নিচ্ছি এবং গোটাটা রাউন্ড ওয়াইজ আমি এখানে স্টিচ করে নেব। তো এইভাবে যদি আপনি রাউন্ড ইয়ক কুর্তি বা আমব্রেলা কুর্তি, ফ্রন্ট স্লিট আমব্রেলা কুর্তি করতে চাইছেন তাহলে এভাবে করুন। খুব ইজি একটা প্রসেস, আর দেখতে ভীষণ সুন্দর লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্য করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সেই সাথে দেখুন এত সুন্দর কুর্তির ফাইনাল লুকটা। এই দেখুন কতখানি সুন্দর একটা স্লিট হয়েছে, কতখানি ঘের হয়েছে, আর এই স্লিটের সাথে এই সুন্দরভাবে মিলে গেছে আমার এই কুর্তির যে প্রিন্টটা। সাঙ্গানেরি প্রিন্টের সাথে এত সুন্দর একটা ইয়ক পোর্শন, অপূর্ব লাগছে। আর এই স্লিট আর এই নেক ডিজাইন এখন কিন্তু ভীষণ পপুলার, অবশ্যই কিন্তু করতে পারেন। ব্র্যান্ডেড যে সমস্ত কুর্তিগুলো আমরা পরি বড় বড় ব্র্যান্ড হাউস থেকে, ঠিক সেই রকম কুর্তি ডিজাইন আপনি বাড়িতেই তৈরি করতে পারবেন। পাফ স্লিভের ভিডিও এই ভিডিওর পরেই পাবলিশ হয়ে যাবে, অবশ্যই দেখতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে কমেন্ট করে জানান পরের ভিডিওটা আপনার জন্য আমি কীরকমভাবে নিয়ে আসবো। ভালো থাকতে ভুলবেন না। হ্যাভ এ গুড ডে বন্ধু, ধন্যবাদ।